তুমি বাংলাদেশের আদিবাসী না, এটা একটা মিথ্যা প্রচারণা, তোমার উদ্দেশ্য খারাপ। আদিবাসী প্রচারণা মানে হচ্ছে তোমার উদ্দেশ্য খারাপ, তুমি একজন বিচ্ছিন্নতাবাদী। আমিও বাংলাদেশি, তুমিও বাংলাদেশে, সমান বা অধিকার চাও, কোনো সমস্যা নাই। যখন তুমি আদিবাসী দাবিটা তুলবা তখন আমি তোমাকে ইমিগ্রেন্টস হিসেবে বিবেচনা করব। আমি বলবো তুমি ইমিগ্রেন্টস, তোমার যে আদি নিবাস আছে তিব্বতে, মিয়ানমারে বা যেখান থেকে তুমি আসছো সেখানে তুমি চলে যাও। তুমি বাংলাদেশের আদিবাসী না, এটা একটা মিথ্যা প্রচারণা, তোমার উদ্দেশ্য খারাপ। আদিবাসী প্রচারণা মানে হচ্ছে তোমার উদ্দেশ্য খারাপ, তুমি একজন বিচ্ছিন্নতাবাদী। আদিবাসী স্বীকৃতি দিলেই বিচ্ছিন্ন, সে বিচ্ছিন্ন, পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদের দিন থেকে নিয়ে গেল, সে দেশের শত্রু। তো যখন যারা আদিবাসী দাবি করবে, আমরা আমরা কিন্তু বারবার বলতেছি, তোমার মানে তোমরা অভিবাসী হওয়ার পরে বাংলাদেশ নাগরিকত্ব দিয়েছে, তুমি আমি সমান অধিকার, কোনো সমস্যা নাই। তোমার কোনো অধিকার হরণ কেউ করতে চায় না, আমরাও করতে চাই না। কেউ কারো অধিকার হরণ হয়, তো সমান সমানভাবে একই একই আইনে চলুক বাংলাদেশ, একইভাবে আমরা থাকি শান্তিপূর্ণভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যে মানে আদিবাসী দাবি তুলবে সে তো বিচ্ছিন্নতাবাদী। তখন আমি বলবো তুমি তোমার আদি নিবাসে চলে যাও, তুমি এই দেশের নাগরিকত্ব মানে এটা সরকারের কাছে দাবিও তোলা দরকার, যে আদিবাসী দাবি করে তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। হ্যাঁ, যদি এটা না করে, পাল্টা ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে বাঙালি তাদের অবস্থা কিন্তু একেবারে রোহিঙ্গাদের মতো হবে।